আল্লাহ রব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন, কুল, হে নবী, আপনি জগৎবাসীকে জানিয়ে দিন, ঘোষণা দিন, হাল ইয়াস্তাউইল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন, যারা জানে আর যারা জানে না তারা কি কখনো সমান হতে পারে? কশ্চিন কালেও সমান হতে পারে না। এ বিশ্বে আমরা যেটি আলোচনা করেছিলাম, এ বিশ্বে যত ধরনের জ্ঞান আছে সেই জ্ঞানের মধ্যে বিভাজন তৈরি করা, যে নামাজ, রোজা, হজ, যাকাত সংক্রান্ত জ্ঞানগুলো ইসলামিক নলেজ, বাকি সায়েন্স, টেকনোলজি, অটোমোবাইল, মোটরসাইকেল সারা এগুলো হচ্ছে দুনিয়ার ইলম। এই বিভাজনের সঙ্গে আমি সম্মানের সাথে দ্বিমত পোষণ করেছি, কারণ এ পৃথিবীতে আল্লাহ রব্বুল আলামিনই মানুষকে সব কিছু শিক্ষা দিয়েছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে বলেছেন যে ওয়া আখরাজনা মিন বুতুনি উম্মাহাতিকুম লা তা'লামুনা শাইআ, যে আমি তোমাদের মায়ের গর্ভ থেকে যখন তোমাদেরকে বের করেছি তখন তোমরা কিছুই জানতে না। সুতরাং এই পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার পরে যত কিছু আমরা অর্জন করেছি, শিখেছি, এগুলো কার পক্ষ থেকে শেখানো? আল্লাহর পক্ষ থেকে শেখানো। নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত অবস্থা এটাই ছিল। নূহ আলাইহিস সালামের আগমনের ভেতর দিয়ে হয়তোবা আল্লাহ রব্বুল আলামিন চিন্তা করেছেন যে মানুষকে এই পৃথিবীতে বসবাস উপযোগী করার জন্য যে সকল জ্ঞান তাদের ভেতরে প্রতিস্থাপন করা প্রয়োজন, তাদের কৃষি, তাদের ক্ষেতখামার, তাদের সায়েন্স, টেকনোলজি, যা কিছু মূল নীতি এবং প্রথম পাঠগুলো তাদেরকে প্রদান করলে এই পাঠের উপরে ভিত্তি করে আমার দেওয়া মেধা দিয়ে, মস্তিষ্ক দিয়ে, ইলম দিয়ে তারা অগ্রগতি, আস্তে আস্তে উন্নতির দিকে এগোতে থাকবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং বান্দার মাঝের সম্পর্ক উন্নয়নের ইবাদতমূলক বিধানগুলো আল্লাহ তাআলা দিতে শুরু করেছেন। সুবহানাল্লাহ। আর নূহ আলাইহিস সালামের আগ পর্যন্ত সব এগুলোই শেখা। আর আমরা জেনেছি যে ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সমস্ত বিষয় শিক্ষা দিয়েছেন। যে সকল টেকনোলজি বা সায়েন্সের সঙ্গে আমাদের পরিচয় ঘটেছে আর যেগুলোর সঙ্গে এখনো ঘটে নাই, ভবিষ্যতে ঘটতে পারে, এই সব কিছুই আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী আলাইহিমুস সালামদের মাধ্যমে আল্লাহ তাআলা দীক্ষা প্রদান করেছেন বলেই আমরা এই বিষয়গুলো সম্পর্কে অবহিত হতে পেরেছি। সুবহানাল্লাহ। এটা ইমানদারের একটা বোধ থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেছেন যে ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত, যাদেরকে ইলম দেওয়া হয়েছে তাদেরই মূলত মর্যাদাও উন্নীত করা হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসংখ্য হাদিসে, অগণিত হাদিসে, এই হাদিস জানা নেই এমন ব্যক্তি হতেই পারেন না যে নবীজি বলেছেন যে তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া ফি হাদিসিন আখার মুসলিমি ওয়া মুসলিমা। দ্বীনের জ্ঞান, দ্বীনের ইলম শিক্ষা গ্রহণ করা, কোরআনুল কারীমের জ্ঞান শিক্ষা গ্রহণ করা, হাদিসের জ্ঞান শিক্ষা করা সমগ্র মুসলিম উম্মার জন্য ফরজ। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছেন, এই কোরআনুল কারীমে সমস্ত জ্ঞানের মূল নীতি সেখানে ইনক্লুড করা হয়েছে। যদি কোনো ব্যক্তি, যিনি ডাক্তার, তিনি যদি কোরআনুল কারীম বুঝে পড়েন তাহলে দেখবেন যে তিনি নতুন কিছু সংযোজন তার মস্তিষ্কে তিনি আনতে পারছেন। যদি মহাকাশ গবেষণার মানসিকতা নিয়ে কোরআনুল কারীমের ব্যাখ্যাগুলো জেনে সাহাবায়ে কেরামের তাফসিরগুলো থেকে যদি তিনি এ বিষয়টি অধ্যয়ন করেন, দেখবেন যে তিনি তার নিত্য নতুন জ্ঞানের শাখা উদ্ভাবন করার জন্য কোরআনুল কারীম থেকে খোরাক পাচ্ছেন। যদি কোনো ব্যবসায়ী কোরআনুল কারীম যথাযথভাবে বুঝে পড়ে, সাহাবায়ে কেরামের ব্যাখ্যাগুলো তিনি জানেন, তিনি দেখবেন যে তার ব্যবসায়ী কর্মকাণ্ড পরিচালনার তো নির্দেশনা পাচ্ছেনই, নিত্য নতুন তিনি রুটও খুঁজে পাচ্ছেন। সুবহানাল্লাহ।
এভাবে জ্ঞানের প্রতিটি শাখায় যদি ডাক্তার পড়েন, ইঞ্জিনিয়ার পড়েন, গবেষক পড়েন, যিনি যেভাবেই কোরআনুল কারীম পড়েন না কেন, তিনি জ্ঞানের নতুন নতুন শাখা প্রশাখার সাথে পরিচিতি লাভ করতে পারবেন। সুবহানাল্লাহ। আর এ কারণেই আল্লাহ রাব্বুল আলামিন এই জ্ঞানের ব্যাপারে আমাদেরকে, আপনাদেরকে, মুসলিম উম্মাহকে এত বেশি গুরুত্ব দিয়েছেন। কারণ জ্ঞানের শ্রেষ্ঠত্ব ছাড়া বিশ্বের নেতৃত্ব ধরে রাখা যাবে না। আজকে যারা বিশ্বের নেতৃত্ব ধরে রেখেছে, যারা বিশ্বকে পরিচালনা করছে, শুধু মুখের কথা নয় আর অস্ত্রের নলের ভয় দেখিয়ে নয়, বরং যোগ্যতার বলে নানান রকম উদ্ভাবন এবং আবিষ্কারের মধ্য দিয়ে গোটা বিশ্বের নেতৃত্বকে তাদের করতলগত করে রেখেছে। ঠিক না ভাই? ঠিক, অবশ্যই ঠিক। আজকে যে বিষয়গুলো নিয়ে মুসলিম উম্মাহ একসময় চিন্তা করত, প্রাকৃতিক পরিবেশ নিয়ে, সমুদ্র নিয়ে, মহাকাশ নিয়ে, কোথায় ক্লোরোফ্লোরো কার্বনসের ঘাটতি হয়ে আমাদের ওজোন স্তর ক্ষতিগ্রস্ত হচ্ছে, এ ব্যাপারে কি কোরআনুল কারীমে কোনো নির্দেশনা নাই? অবশ্যই আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিচ্ছেন, যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলভাগে, সমুদ্র সীমায়, নদী অঞ্চলে এবং স্থলভাগে, মাটির উপরে যত ধরনের বিশৃঙ্খলা তৈরি হয়, যত ধরনের স্বাভাবিক প্রাকৃতিক পরিবেশ ব্যাহত হওয়ার মতন যা কিছু হয়, বিমা কাসাবাত আইদিন নাস, এগুলো মানুষের হাতের কামাই। আজকে পারমাণবিক প্রকল্প তৈরি হচ্ছে, নিউক্লিয়ার বোম তৈরি হচ্ছে, যে অস্ত্র আজকে বিশ্ববাসীর কাছে মজুদ আছে। কখনো যুদ্ধ লাগবে কি লাগবে না, এখন তো আর সামনাসামনি যুদ্ধের দিন শেষ হয়ে এসেছে, এখন তো কোল্ড ওয়ারের সময় চলে এসেছে, স্নায়ু যুদ্ধ। আপনি যুদ্ধের প্ল্যান করেছেন, ভেবেছেন আপনার প্ল্যানটা যদি আমি হ্যাক করে নিতে পারি, তাহলে আপনার পুরো পরিকল্পনাকে আমি একেবারে ভেস্তে দিলাম, শেষ হয়ে গেল আপনার সকল পরিকল্পনা। এ তো সেই সময়। কিন্তু বিশ্বের মানুষ আমরা যে অস্ত্রের আবিষ্কার করেছি, মজুদ রেখেছি, যা দিয়ে এই বিশ্বকে কয়েক শতবার ধ্বংস করা সম্ভব। এগুলো করতে গিয়ে কি হয়েছে? হাই টেম্পারেচারে নিউক্লিয়ারকে পোড়াতে হয়েছে। সেখানে আমাদের এই ওজোন স্তরের ভেতরে ক্লোরোফ্লোরো কার্বনসগুলো ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের ওজোন স্তর ছিদ্র হয়ে বাইরের আবহাওয়া, যেটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য প্রোটেকশন দিয়ে রেখেছেন, যেখানে অক্সিজেন আছে, বেঁচে থাকার মতন মানে ইনস্ট্রুমেন্টগুলো আল্লাহ তাআলা দিয়ে রেখেছেন, আজকে আমাদের হাতের কামাইয়ের জন্য, আমাদের বিবেক প্রসূত অন্যায়গুলোকে প্রশ্রয় দেওয়ার জন্য আমাদের এই ভূখণ্ড, আমাদের এই বিশ্ব আজকে বসবাস উপযোগিতা হারাতে চলেছে। বিশ্বে এখন শুধুমাত্র প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, জাতিসংঘ সর্বাধিক বাজেট প্রণয়ন করছে। সমুদ্রের তলদেশে ঘাস লাগিয়ে পরিবেশ ঠিক রাখার জন্য হইচই পড়ে গেছে। এদিকে বরফ গলতে শুরু করেছে, ভূপৃষ্ঠের উচ্চতা বাড়তে শুরু করেছে। যদি অ্যান্টার্কটিকা মহাদেশের সমস্ত বরফগুলো গলে যায়, তাহলে সূর্যের তাপে এই পৃথিবীতে বসবাস উপযোগী আর থাকবে না। কেন? তখন মনে ছিল না আধুনিক বিজ্ঞানে কত উন্নতি লাভ করেছি? তখন মনে ছিল না যে কতটুকু টেম্পারেচার আমরা গ্যাদার করলে বা এটাকে ওভারটেক করলে আমাদের এই বসবাসযোগ্য পৃথিবী ক্ষতি হতে পারে? তাহলে আজকে যারা মানব দরদির মুখোশ পরে আমাদের সামনে এ সকল বড় বড় বুলি আওড়ায়, একথাই স্পষ্ট যে তাদের বাহ্যিক অবয়ব আর অভ্যন্তরীণ চিন্তা আর পরিকল্পনা এক নয়। কেন এক নয়? কারণ তাদের ভেতরে ঈমান নামক ওই সিম কার্ড আল্লাহ তাআলা দিয়েছিলেন, কিন্তু নার্সিং করে সেটাকে বাড়ানো হয় নাই। কোরআনুল কারীমের উপকারী এবং মানব কল্যাণধর্মী জ্ঞান তাদের ভেতরে সেট আপ না হওয়ার কারণে বিধ্বংসী চিন্তা করতে তারা মাত্র কুণ্ঠাবোধ করে না। এটাই বিষয়। আমি আপনাদেরকে জ্ঞানের বিভিন্ন শাখা প্রশাখার ব্যাপারে কোরআনুল কারীমে আর বিভিন্ন আয়াতে কারিমা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আহাদিসে মোবারকাগুলো বলবো, অসুবিধা নেই। কিন্তু প্রিয় ভাইরা, নবীজির কথাগুলো থেকে আজকে সমাজ এবং বর্তমান প্রেক্ষাপট অনুযায়ী বাস্তবতা নিয়ে যদি চিন্তা করতে হয়,
আপনার ছেলে, আমার ভাই, আমার বোন সায়েন্স নিয়ে পড়াশোনা করছে, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, ম্যাথমেটিক্স সবগুলো বিষয় পড়ছে, ভালো রেজাল্ট করছে, স্ট্যান্ড করছে, তারা হয়তো বিভিন্ন ক্ষেত্রে যোগ্যতার স্বাক্ষর রাখছে, কিন্তু শিক্ষা গ্রহণের যে মূল গোল, উদ্দেশ্য, যে শিক্ষা দিয়ে আমি দিন শিখেছি, কেন আপনাদের কাছে হেদায়েতের বাণীগুলো কোরআন থেকে, সুন্নাহ থেকে আপনাদের কাছে মেলে ধরছি। তাহলে আমার সায়েন্টিস্ট ভাইদের, আমার ফিজিক্স, বায়োলজি, কেমিস্ট্রি ভাইদের তাদের প্রয়োগের ক্ষেত্রগুলো কোথায়? তারা সায়েন্টিফিক টার্মসগুলো জেনে এ জাতির কল্যাণে, এ মানবতার জন্য, এ সমাজের জন্য, এ পরিবারের জন্য তাদের অবদানগুলো কোথায়? বাংলাদেশে কোনো সাবজেক্ট ওয়াইজ কোনো জব সেক্টরের বাজার খুবই মন্দা। একজন পড়ছেন সায়েন্সে, দেখা যাচ্ছে কিছুদিন পরে তার কর্মজীবন হয়েছে ব্যাংকার হিসেবে। একজন পড়েছেন লয়ার হিসেবে, তিনি টিচিং প্রফেশনে এসে শিক্ষকতা করছেন। আবার কেউ সারা জীবন আর্টসের সাবজেক্টে পড়ে 6 মাসের অ্যাডভোকেটশিপের ট্রেনিং করে তিনি সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট হয়েছেন। এই যে ভিন্নতা, সাবজেক্ট, যেই মানুষটি যেই বিষয়ের উপরে অধ্যয়ন করেছে, এক্সপার্ট হয়েছে, একেবারে কঠিন নীতিমালা অনুসরণ করে ওই সেক্টরে তার মূল্যায়ন না হওয়ার কারণে নানান রকম বিশৃঙ্খলা দেখা দিচ্ছে। বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া হায়ার এডুকেটেড একটা শিক্ষার্থীর কাছ থেকে তার সাবজেক্টিভ যে উপকারিতাগুলো জাতির পাওয়া দরকার ছিল, সমাজের পাওয়া দরকার ছিল, এগুলো মূলত হচ্ছে না। সুতরাং আমাদের এই মেধাগুলো ড্রেন হয়ে যাচ্ছে, ব্রেইনগুলো ড্রেন হয়ে যাচ্ছে, অথবা বহির্বিশ্বের উন্নত রাষ্ট্রগুলো আমাদের এই চৌকস মেধাগুলোকে তারা লুফে নিচ্ছে। বহুত স্যালারির বিনিময়ে তারা তাদেরকে সেখানে জায়গা করে দিচ্ছে, সেখানে গিয়ে আমাদের মেধাগুলো আবিষ্কার করছে। সেই আবিষ্কারগুলো আমাদেরকে হাজার কোটি ট্রিলিয়ন ডলার দিয়ে আবার কিনতে হচ্ছে, অথচ আমার মেধা সেখানে গিয়ে কাজ করছে। নাসাতে আমার মেধা কাজ করছে, হলিউডে, বলিউডে, প্রতিটা সেক্টরে বাংলাদেশের মেধা শুধুমাত্র শ্রম দিয়ে নয়, সম্মানের সাথে একেবারে বড় বড় পদগুলো তারা অধিগ্রহণ করে রেখেছে তাদের মেধা এবং যোগ্যতা স্বাক্ষর রাখার দ্বারা। কিন্তু আমরা এই মেধাগুলোকে ইউটিলাইজ করতে ব্যর্থ হচ্ছি। প্রিয় ভাইরা, যদি এবার আসি আমরা আমাদের ধর্মীয় সেক্টরে, তাহলে ধর্মীয় সেক্টরের কথা হলো যে আমাদের প্রতিটি মানুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান অর্জনকে ফরজ করেছেন। এটা কিন্তু নফল নয়। সাধারণভাবে একজন মুসলমানকে মুসলিম হতে হলে যেই বিষয়গুলো তার জানা আবশ্যক, ফরজ, আর যেই বিষয়গুলো ইসলামী শরিয়াতে হারাম, নিষিদ্ধ, এই 2 শ্রেণীর জ্ঞান অর্জন করা প্রতিটি প্রাপ্তবয়স্ক নারী এবং পুরুষের জন্য আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। কেন? কারণ জ্ঞান আমাদের ভিতরে একটা স্তর তৈরি করে। ধরুন আমি কারো প্রতি অত্যন্ত বিরক্ত হয়েছি, রাগান্বিত হয়েছি, চড়াও হয়েছি, তাকে থাপ্পড় মারতে যাব। এ সময় যদি আমার ভেতরে এই নলেজ থাকে যে আমি যার প্রতি চড়াও হচ্ছি তিনি আমার বয়োজ্যেষ্ঠ, তিনি আমার সিনিয়র, আল্লাহ তাআলা এটাকে পছন্দ করেন না, আমার ওই জ্ঞান এবং কলবের ভেতরে থাকা ঈমান আমার হাতটাকে সম্প্রসারিত অবস্থা থেকে সংকুচিত করে নিচে নামিয়ে বিনয়ের সাথে সেখান থেকে বিদায়ের ব্যবস্থা করতে পারে। হঠাৎ এমন একটি পরিস্থিতি তৈরি হয়েছে, এই পরিস্থিতিতে আমার করণীয় নির্ধারণ করতে পারছি না, যে এই অবস্থায় নামাজ আদায় করতে গিয়ে 4 রাকাতের জায়গায় 5 রাকাত পড়ে ফেলেছি, এখন আমার করণীয় কি হবে? আমার কি পুরো নামাজটাই ব্যর্থ হয়ে গেল, নাকি এখন আবার তার সঙ্গে 1 রাকাত জুড়ে দিয়ে সেটাকে 6 রাকাত করে নিলে 4 রাকাত ফরজ আর 2 রাকাত নফল বা মুস্তাহাব হিসেবে আল্লাহ গ্রহণ করে নেবেন? এই জ্ঞান যদি আমার না থাকে তাহলে দেখা যাবে যে কষ্ট করে সালাত আদায়ে গিয়ে ছোটখাটো ভুল ত্রুটির কারণে আমার সময় এবং পুরো প্রচেষ্টাটা ব্যর্থ হয়ে যেতে পারে। ঠিক তেমনি রোজা রেখেছি, হঠাৎ এমন একটা পরিস্থিতির সম্মুখীন আমাকে হতে হয়েছে, অথবা জৈবিক চাহিদা আমার প্রতি জেগে উঠেছে, এই অবস্থায় আমার সিয়ামের বিধান কি হবে? এটা যদি একজন মুসলিম হিসেবে আমার জানা না থাকে
তাহলে দেখা যাবে যে আমার পরিশ্রম, আমার কষ্ট এটা ব্যর্থ হয়ে গেল। আর রব্বুল আলামিন মুমিন বান্দার কোনো প্রচেষ্টাকে ব্যর্থ হতে দিতে চান না। সুবহানাল্লাহ। 5 লক্ষ 7 লক্ষ টাকা ব্যয় করে হজে গেছি, যদি হজের বিধানটা না জানি, সেই বিধানে যদি আমার ঘাটতি থাকে, এমন পরিস্থিতি যে হজ করতে করতে ওই সময় কাউকে আপনার জিজ্ঞাসা করারও সুযোগ নেই, কাছে কোলে কোনো মুফতি বা বড় আলেমও নেই, আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, তাহলে জ্ঞান যদি আপনার না থাকে, ওই অবস্থায় এই লক্ষ টাকা ব্যয় করে একটা ছোট্ট বিধান নষ্ট হয়ে যাওয়ার কারণে পুরো প্রচেষ্টা এবং 1.5 মাসের একটা প্রজেক্ট আপনার নষ্ট হয়ে যেতে পারে। সে কারণেই অমনিভাবে জাকাতের ব্যাপারে ইসলামী শরিয়ায় যেগুলোকে ফরজ করা হয়েছে, নারীদের জন্য পর্দা ফরজ করা হয়েছে, পুরুষের জন্য হালাল উপার্জন ফরজ করা হয়েছে, সবই ঠিক আছে, কিন্তু লেনদেনের সামান্য একটু ভুলের কারণে আমার পুরো প্রক্রিয়াটা সুদ ভিত্তিক হয়ে গেছে, আমার এই উপার্জনটা হারাম হয়ে গেছে। সে কারণেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান অর্জন করাকে প্রত্যেকের জন্য ফরজ করে দিয়েছেন। শুধু ফরজ করে দায়িত্ব দিয়েই আল্লাহ রাব্বুল আলামিন ক্ষান্ত হননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সালাকা তরিকান ইয়ালতামিসু ফিহি ইলমান সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। যে ব্যক্তি জ্ঞান অর্জনের জন্য বের হয়েছে, পথ চলতে শুরু করেছে, সেটা মসজিদে খতিবের আলোচনা শোনার মধ্য দিয়ে হতে পারে, বিদ্যাপীঠে বিদ্যা অর্জনের মধ্যে দিয়ে হতে পারে, মাদ্রাসায় ইলম অর্জনের মধ্য দিয়ে হতে পারে, যারা রাস্তায় বের হয়েছে মাহফিলে ওয়াজ শোনার মধ্য দিয়ে জ্ঞান অর্জনের পথ অতিক্রমের ধারা তৈরি হতে পারে। যেভাবেই হোক না কেন, কোনো হক্কানি আলেম ওলামা এসেছেন, তার সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে, তার কাছ থেকে কিছু দিনের জ্ঞান অর্জনের মধ্য দিয়ে, যেভাবেই হোক না কেন, মানে এখানে এভাবে অল্টারনেটিভ কোনো সিস্টেম নাই যে মাদ্রাসায় গেলে হবে, স্কুলে গেলে হবে না। তবে হ্যাঁ, দ্বীনের ইলমকে প্রায়োরিটি দেওয়া, এটাই কোরআন এবং সুন্নাহর বুঝ। যদি কেউ এই রাস্তায় বের হতে পারে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। জ্ঞান অর্জনের জন্য বের হওয়ার কারণে আল্লাহ তাআলা ওই ব্যক্তির জন্য জান্নাতের পথকে সহজ করে দেন। সুবহানাল্লাহ। এমনকি গর্তের পিপিলিকা, সমুদ্রের মাছ, এরা পর্যন্ত ওই জ্ঞান অর্জনকারীর জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। এবং তালেবে ইলমদের জন্য আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মণ্ডলী তাদের নূরের পাখা বিছিয়ে দেন, আর তার উপর দিয়ে তালেবে ইলমরা অতিক্রম করেন। সুবহানাল্লাহ। এই হাদিসে কিন্তু কোনো দুর্বলতা নেই, বুখারী মুসলিমের সহিহ হাদিস। প্রিয় ভাইরা, কোথাকার কানেক্টিভিটি কোথায়? আমি এখান থেকে, এই পার্শ্বের বাড়ি থেকে শুরু করে নূর মহল্লার মসজিদে আসছি, হুজুরের কাছ থেকে কিছু কথা শুনবো, খতিব সাহেব যা বলবেন সেগুলো দিয়ে জ্ঞান অর্জনের চেষ্টা করব। ওদিকে গর্তের পিপিলিকা আমার এই খবর কি করে জানবে? সমুদ্র কি আমাদের হাতের কাছে 2-4-10 কিলোমিটারের ভেতরে? কোথায় আছে জীবনে কখনো দেখিই নাই, এরকম অনেক ভাইয়েরা এখানে আছেন। সেই সমুদ্রের ভেতরে থাকা লক্ষ কোটি প্রাণী, আমি জ্ঞান অর্জনের জন্য বের হচ্ছি, ওই যে সাবিলুর রশাদ মাদ্রাসা রয়েছে ওখানে যাচ্ছে আমার ছেলেটা, আর গর্তের পিপিলিকা আর সমুদ্রের সমস্ত প্রকার প্রাণী আমার সন্তানের জন্য, আমার জন্য আল্লাহর দরবারে ক্ষমা ইস্তেগফার দোয়া করবে। সুবহানাল্লাহ। তাহলে ইলমকে আল্লাহ তাআলা এরকম মর্যাদা দিয়েছেন, আর আল্লাহ তাআলাও ওই সকল প্রাণী কুলের কাছে ওহী প্রেরণের মাধ্যম করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমি যখন ইলম অর্জনের জন্য বের হই, আমি যখন মসজিদে আসি, আমি যখন মাদ্রাসায় যাই, আমি যখন ভালো বিদ্যাপীঠগুলোতে যাই, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে ওই মাখলুকগুলোর কানেক্টিভিটি আছে। তাহলে তারা জানবে কি করে? তাহলে ইলমকে আল্লাহ তাআলা কত উঁচু স্থানে স্থান দিয়েছেন। আজকে মুসলমানেরা সেই ইলম থেকে বিচ্যুত। যখনই বিচ্যুত হতে শুরু হয়েছে, তখন থেকে অধপতন আমাদের উপরে অল্প অল্প করে নেমে আসতে শুরু করেছে। হাজারো ষড়যন্ত্র দিয়ে আমাদের চতুর্পাশে এমনভাবে জাল বেঁধে রাখা হয়েছে, কোথায় পা দেবে, ডানে বামে সামনে পেছনে, যেখানেই পা রাখি না কেন ওই ফাঁদে আটকে যাওয়ার সম্ভাবনাই বেশি। এই ফাঁদ থেকে রক্ষা পেতে হলে একটাই উপায়,
ইমানকে উজ্জীবিত করতে হবে, জ্ঞানকে বাড়াতে হবে, নিজের ভিতরে ইমান এবং ওই জ্ঞানের অনুভূতি দিয়ে একটা তাকওয়া লাইট জ্বালিয়ে রাখতে হবে, যেই লাইট দিয়ে ওই অন্ধকারগুলো দূর হয়ে যাওয়ার পরে আর ওই অন্ধকারাচ্ছন্ন আপনার হতে হবে না। এটাই একমাত্র উপায়। প্রিয় ভাইরা, এই যে ফেব্রুয়ারি মাস এসে গেল, এ মাসে একটা দিবস আছে, এই কথাটুকু বলার সাথে সাথে অনেকের মুখের মধ্যে চুলকাচ্ছে যে 14ই ফেব্রুয়ারির কথা মনে হয় হুজুর বলবে। প্রিয় ভাইরা, খুব ভালো করে বুঝুন, আজকে ইহুদি খ্রিস্টান যারা বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, কিছু ফিলোসোফার দার্শনিক যারা এই বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে, তারা মূলত যোগ্যতা বলেই তারা নেতৃত্বের এই মানদণ্ডে উন্নীত হয়েছে।